বন্ধুরা, সপ্তাহের প্রথম দিনের খেলার খবরে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। আইএসএল এর ভবিষ্যৎ নিয়ে জট এখনো কাটেনি। এফএসডিএল এর সঙ্গে এআইএফএফ এর চুক্তি মাস্টার্স রাইটস এগ্রিমেন্ট অর্থাৎ এমআরএন নবীকরণ নিয়ে এখনো কোনো নিশ্চয়তা তাদের কাছে নেই। সেই কারণেই আগামী মরশুমে আইএসএল নিয়ে ডামাডোল অব্যাহত। দেশের শীর্ষ ফুটবল লীগ নিয়ে এই অনিশ্চয়তার মধ্যে ওড়িশা এফসি 5 আগস্ট থেকে সমস্ত খেলোয়াড় এবং কর্মীদের সঙ্গে চুক্তি স্থগিত করেছে। এফএসডিএল এবং এআইএফএফ এর মধ্যে অচলাবস্থার মধ্যেই অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে আইএসএল। এই পরিস্থিতিতে ওড়িশা এফসির তরফে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা। ক্লাবের পক্ষ থেকে এই কথাও জানানো হয়েছে, ফুটবলাররা যদি অন্য কোথাও ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হতে চান তাতে কোনো আপত্তি থাকবে না তাদের। আইএসএল কবে হবে তা এখনো নিশ্চিত নয়। সামনে আবার এসিএল 2 এর ম্যাচ। সব মিলিয়ে ডুরান্টকে এই দুই প্রতিযোগিতার প্রস্তুতি টুর্নামেন্ট হিসেবে দেখছেন মলিনা। তিনি বলেন, আইএসএল ও এফসির আগে ডুরান্ট কাপ আমাদের কাছে প্রস্তুতি প্রতিযোগিতা। কতবার রানার্স হয়েছিলাম, এবার আশা করছি এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হব। এখনো ষষ্ঠ বিদেশির নাম ঘোষণা করেনি মোহনবাগান। ষষ্ঠ বিদেশি নিয়ে এখনই মাথা ঘামাচ্ছে না মলিনাও। ক্রিকেটের ডায়েরি। হাল ছাড়েনি ভারত, প্রতিটা রানের জন্য লড়েছে, শেষ পর্যন্ত জিতেছে। সেই লড়াইয়ে ভারত পাশে পেয়েছে সমর্থকদেরও। ওভালের গ্যালারি দেখে মনে হলো ইংল্যান্ড নয়, ভারতেই খেলছেন শুভমান গিলরা। সিরিজ অবশ্যই সিরাজের। প্রায় 1200 বল করেছেন, সবচেয়ে বেশি 25টা উইকেটও নিয়েছেন। দুদল মিলিয়ে তিনি একমাত্র পেসার যিনি 5টা ম্যাচই খেলেছেন। শেষ দিন যখন একটা রান করে লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে ইংল্যান্ড, তখনও হাল ছাড়েননি তিনি। তার বলে গাস আটকিনসনের স্টাম্প উড়ে যাওয়ার পরেই তার স্বভাবসিদ্ধ উল্লাস দেখা গেল। তারপর দুহাত ছড়িয়ে আকাশের দিকে তাকালেন সিরাজ। তাকে জড়িয়ে ধরলেন বাকিরা। ততক্ষণে অসাধ্য সাধন করে ফেলেছে ভারত। নাটকীয় সিরিজের মহানাটকীয় সমাপ্তি হয়েছে। তীব্র লড়াই চালিয়েও অবশেষে জয় এলো 6 রানে। কিন্তু তাতে কি, ভারত যে শেষ পর্যন্ত সিরিজের সমতা রক্ষা করতে পেরেছে, এটাই অনেক বড় প্রাপ্তি। দেশের মাটিতে টেস্টে দ্বিতীয় সর্বাধিক রানের মালিক হয়েছেন জো রুট। ওভালে প্রথম ইনিংসে 29 রান করেছিলেন। টেস্টে ইংল্যান্ডের মাটিতে তার রান 7220। ভারতের মাটিতে টেস্টে সচিনের রান 7216। এই ইনিংসে তাকে টপকেছেন রুট। শীর্ষে রয়েছেন পন্টিং। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে 7578 রান করেছেন। তবে রুটের সামনে এখনো একটা টেস্ট পড়ে। খুব তাড়াতাড়ি পন্টিংকে টপকে শীর্ষে পৌঁছে যাবেন ইংরেজ ব্যাটার। এই তালিকায় 4 নম্বরে রয়েছেন মাহেলা জয়বর্ধনে। শ্রীলঙ্কার মাটিতে টেস্টে 7167 রান করেছেন। দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে 7035 রান করে 5 নম্বরে রয়েছেন জ্যাক কালিস। ভারত ইংল্যান্ড সিরিজের দুরন্ত ফর্মে থাকা ভারতীয় ব্যাটসম্যান KL রাহুলকে নিতে বিশেষ আগ্রহী আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স। 2024 সালে আইপিএল খেতাব ঘরে তুললেও চলতি বছর একেবারেই ফর্মের ধারে কাছে ছিলেন না অজিঙ্ক্য রাহানে, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিংরা। ফলে আগামী মরশুমের জন্য দল নতুনভাবে গঠন করতে আগ্রহী ম্যানেজমেন্ট। ইতিমধ্যেই তারা ছেড়ে দিয়েছেন প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিত এবং বোলিং কোচ ভরত অরুণকে। তাদের প্রথম পছন্দ গত মরশুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে দুরন্ত ফর্মে থাকা লোকেশ রাহুলকে। রাহুল দলে এলে অনেকটাই ভারসাম্য বাড়বে নাইট শিবিরে। শুরু হচ্ছে লেজেন্ডস টি10 লিগ। 7 থেকে 18 আগস্ট খেলা হবে জয়পুরের সোয়াইমান সিং স্টেডিয়ামে। বাংলার দল বেঙ্গল টাইগার্স। এই দলের নেতা বেছে নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যারন ফিঞ্চকে। এছাড়া দলে আছেন ড্যান ক্রিশ্চিয়ান এবং ক্রিস লিন। ভারতীয় দলে পেসার মোহাম্মদ সিরাজ এবারে সচিন তেন্ডুলকারকেও ছাপিয়ে গেলেন, তবে ব্যাট হাতে নয়, বল হাতে। ঘটনাটা এমন হলো একেবারেই সত্যি। লাল বলে ক্রিকেটে বোলার সচিন তেন্ডুলকার কম পারদর্শী ছিলেন না। এবার ভারতের তারকা বোলার ওভালে পঞ্চম টেস্টের দ্বিতীয় দিনে বল হাতে দারুণ পারফরমেন্স করলেন মোহাম্মদ সিরাজ। ভারত প্রথম ইনিংসে ইংল্যান্ডের বিরুদ্ধে 224 রানে সবাই আউট হয়ে গিয়েছিলেন। তারপরে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের সামনে বোলার হিসেবে অধিনায়ক শুভমান গিল ব্যবহার করেছেন মোহাম্মদ সিরাজকে। তিনি 4টি উইকেট পেয়েছেন। শুধু সিরাজ নন, প্রসিদ্ধ কৃষ্ণাও 4 উইকেট তুলে নিয়েছেন। শেষ পর্যন্ত ভারতের প্রথম ইনিংস 224 রানকে টপকালেও ইংল্যান্ডের ইনিংস শেষ হয়ে যায় 247 রানে। সিরাজের বলে আউট হয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক অলি পপ, জো রুট, হ্যারি ব্রুক এবং জেমি স্মিথ। একসঙ্গে সন্ত্রাস আর খেলা সমান্তরালভাবে চলতে পারে না, সব বুঝিয়ে দিয়েছেন যুবরাজ সিংরা। যে কারণে পাকিস্তানের সঙ্গে বিশ্ব লেজেন্ডস চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে খেলতে রাজি হননি তারা। কথা মতোই নাম প্রত্যাহার করেন শিখর ধাওয়ানরা। আর এই ঘটনার পরই বড়সড় সিদ্ধান্ত নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। জানানো হয়েছে আগামী দিনে কোনো প্রাইভেট লিগের ক্ষেত্রে দেশের নাম ব্যবহার করা যাবে না। পঞ্চম টেস্ট চলাকালীনই ফের ঢাকা ইংল্যান্ড শিবিরে। ম্যাচের প্রথম দিন বাউন্ডারি বাঁচাতে গিয়ে কাঁধে চোট পেয়েছিলেন ওকস। আর দ্বিতীয় দিনের শুরুতেই ইংল্যান্ড শিবিরের পক্ষ থেকে জানানো হলো চলতি টেস্টে আর মাঠে নামতে পারবে না তিনি। সেক্ষেত্রে একজন বোলার কম নিয়েই খেলতে হবে ইংল্যান্ডকে। কারণ আইসিসির নিয়ম অনুযায়ী কনকাশন সাব ছাড়া অন্য কোনো ক্ষেত্রেই পরিবর্তিত খেলোয়াড় মাঠে নামানো যাবে না। খেলার খেলাতে সময় হয়ে গেছে এখন একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, দেখতে থাকুন খেলা আর খেলা। নিউজ মিডিয়া
বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল মিশনে। ব্রেকের পর ফিরে এলাম খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। লিগ কাপের রোমাঞ্চকর ম্যাচে অনামি নেকাস্কার বিরুদ্ধে জিততে কালঘাম ছুটল ইন্টার মায়ামি। নির্ধারিত সময় খেলা 2-2 গোলে শেষ হয়। এরপর টাই ব্রেকারে 5-4 গোলের ব্যবধানে জয় পায় ডেভিড বেকহামের ক্লাব। তবে জয়ের দিনেও চিন্তা বাড়ালো লিওনেল মেসির চোট। ম্যাচের 10 মিনিটের মধ্যেই মাঠ ছাড়তে হয় আর্জেন্টাইন মহাতারকাকে। তবে চোট কতটা গুরুতর কিংবা কতদিন তাকে মাঠের বাইরে থাকতে হবে তা এখনো জানা যায়নি। ম্যাচের পর কোচ মাসেরানো জানিয়েছেন হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে মেসি, তা কতটা গুরুতর স্ক্যানের পরেই জানা যাবে। এশিয়া কাপে ভারত পাকিস্তানের ম্যাচের ভেন্যু জানিয়ে দিল এসিসি। গ্রুপ পর্বে আগামী 14 সেপ্টেম্বর মেগা ম্যাচটা হবে দুবাইয়ে। নকআউট স্টেজেও এই দুই চির প্রতিদ্বন্দ্বী মুখোমুখি হলে ম্যাচ দুবাইয়ে আয়োজিত হবে। 28 সেপ্টেম্বর ফাইনালের আসরও বসবে দুবাইয়ে। আগামী 9 সেপ্টেম্বর আমির শাহিতে এশিয়া কাপে ঢাকায় কাঠি পড়ছে। টি20 টুর্নামেন্টে মোট 19 ম্যাচের মধ্যে 11টি দুবাইয়ে এবং 8টা ম্যাচ হবে আবুধাবিতে। স্বামী পারুপল্লী কাশ্যপের সাথে বিচ্ছেদের ঘোষণার 1 মাসের মধ্যেই আরো একটা খবর দিলেন ব্যাডমিন্টন স্টার সাইনা নেহওয়াল। ভারতের ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল ইনস্টাগ্রামে তার সাথে একটি ছবি শেয়ার করে বলেছেন তিনিও তার স্বামী পারুপল্লী কাশ্যপ ফের চেষ্টা করছেন তাদের দাম্পত্য কার্যকর করা ঘিরে। অলিম্পিকে দেশের জন্য পদকজয়ী 35 বছর বয়সী সাইনা নেহওয়াল সমুদ্র এবং পাহাড়ের সুন্দর পটভূমিতে স্বামী কাশ্যপের সাথে একটি ছবি শেয়ার করেছেন। সেখানে দুজনের ছবি শেয়ার করে লেখা রয়েছে, কখনো কখনো দূরত্ব আপনাকে উপস্থিতির মূল্য শেখায়। এখানে আমরা ফের চেষ্টা করছি। ন্যাশনাল ব্যাংক ওপেন টেনিস টুর্নামেন্টের মহিলাদের সিঙ্গলসে বড়সড় অঘটন ঘটালেন কানাডার 18 বছর ভিক্টোরিয়া এমবোকো। তিনি হারিয়ে দিলেন মার্কিন তারকা শীর্ষবাজি কোকো গফকে। এমবোকো স্ট্রেট সেটে 6-1 6-4 গফকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন। বিশ্ব র্যাঙ্কিংয়ে 85 নম্বরে থাকা এমবোকো 1 ঘন্টা 22 মিনিটে জয়ের পর বলেছেন, এদিন জয়ে ভীষণ খুশি। অবিশ্বাস্য জয়। গফের মতো চ্যাম্পিয়ন খেলোয়াড়কে হারাতে পারাটাই বিশাল। এদিনও গফ তার সেরা ফর্মেই ছিলেন না। সদ্যই আন্তর্জাতিক মঞ্চে সাফল্য পেয়েছে কলকাতা সাইয়ের 2 তীরন্দাজ সাহিল যাদব ও শ্রেয় ভারদ্বাজ। এবার তাদের পথ ধরে বিশ্ব মঞ্চে সাফল্যের খোঁজে এই কেন্দ্রের আরেক তীরন্দাজ নীরাজ চৌহান। আগামী মাসে দক্ষিণ কোরিয়ায় শুরু হচ্ছে বিশ্ব তীরন্দাজ চ্যাম্পিয়নশিপ। সেখানে সোনা জেতার লক্ষ্যে নিজেকে প্রস্তুত করছেন নীরাজ। তিনি ছাড়াও রিকার্ভে ভারতীয় দলে আছেন ধীরাজ, বম্বা দেবারা এবং রাহুল। আদতে মিরাটের বাসিন্দা হলেও গত কয়েক বছর ধরে সাইয়ের কলকাতা কেন্দ্রেই নীরাজের ঠিকানা। সাইয়ের জাতীয় তীরন্দাজি উৎকর্ষ কেন্দ্র রয়েছে এই কেন্দ্রেই। সেই সূত্রেই সাহিল শ্রেয়দ্দিন মতো নীরাজও এখানেই অনুশীলন সারছেন। লিওনেল মেসি যখন খেলতে ব্যস্ত থাকেন তখন তার দেহরক্ষী ইয়াসিন চেকোকে দেখা যায় মাঠের ধারেই। অযাচিত কেউ মেসিকে ছুঁতে গেলে তিনি সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে সেই ব্যক্তিকে আটকান। এটাই তার কাজ। তবে নিজের কর্তব্য পালন করতে গিয়ে কখনো কখনো বাড়াবাড়িও করে ফেলেন ইয়াসিন। এবার তারই শাস্তি পেলেন তিনি। লিগ কাপের ম্যাচে আটলাসের কয়েকজন ফুটবলারকে মেসির পাস থেকে সরানোর জন্য ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে ইয়াসিনের বিরুদ্ধে। এরপরেই তাকে চলতি লিগ কাপ থেকে নির্বাসিত করা হয়েছে। অর্থাৎ প্রতিযোগিতা আর কোনো ম্যাচে তিনি মাঠে থাকতে পারবেন না। এর পাশাপাশি ইন্টার মায়ামিকে বড় অঙ্কের ফাইনও করেছেন লিগ কাপের ডিসিপ্লিনারি কমিটি। অনূর্ধ্ব 22 এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে পদক নিশ্চিত করলেন ভারতের 2 বক্সার ভাবনা শর্মা, যাত্রী প্যাটেল। মহিলাদের 48 কেজি বিভাগে কোয়ার্টার ফাইনালে ভাবনা অনায়াসে ভিয়েতনামের প্রতিপক্ষ এনগোক লিচি এনগোকে হারিয়ে সেমিফাইনাল উঠেছেন। অন্যদিকে যাত্রী 57 কেজি বিভাগে শ্রীলঙ্কার কীর্তানা উদ্নাথা কুমারের বিরুদ্ধে দাপট দেখিয়ে জিতেছেন। দুজনেই সেমিফাইনালে ওঠায় 2টি পদক নিশ্চিত করল ভারত। এদিকে অনূর্ধ্ব 19 বিভাগে ভারতের 2 বক্সার শিবম ও মৌসুম সোহাগ পরবর্তী রাউন্ডে উঠেছেন। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুড এজ হসপিটাল। ডিসেম্বর মানে বাঙালিদের কাছে শীতের ছুটি, বড়দিন, পিকনিক এসবই মেতে থাকে আমজনতা। তবে তিনি তো সাধারণ কেউ নন। তার কাছে ডিসেম্বরের ছুটি অন্যরকম। এবার অবশ্য লিওনেল মেসি আসছেন ভারত ভ্রমণে। এই প্রথম নয়, 14 বছর আগেও এদেশে কলকাতায় ছিলেন পুরো আর্জেন্টিনা দলকে নিয়ে। সেই সফর মেসির কাছে আজীবনের শ্রেষ্ঠ স্মৃতি হয়ে থাকবে। কারণ কলকাতা থেকে জাতীয় দলের অধিনায়ক হিসেবে মেসির যাত্রা শুরু হয়েছিল। এবারও সেই কলকাতাতেই প্রথম পা রাখবেন তিনি। তার পাশাপাশি যাবেন ভারতের আরো 3 বড় শহরে। Response your attendance, Aditya Sen Mondol. Yes, ma'am. Atrish. Yes, ma'am. Hiba, are you there? Yes, ma'am. বাবা, আমি তোমাকে একটিবারের জন্য ভুল বুঝিনি।
একের পর এক অভিযোগ জমা পড়ছে একাধিক কর্তার বিরুদ্ধে, যার জেরে বিতর্কে জেরবার বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবি। বিষয়গুলো নিয়ে আলোচনা ও পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নিতে আগামীকাল জরুরি বৈঠকে বসছে অ্যাপেক্স কাউন্সিল। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড এজ হসপিটাল। খেলার খেলা আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। টাটা।